সাগর দত্ত মেডিকেল কলেজে শুক্রবার রাতে সেখানে রোগী মৃত্যু ঘিরেছে ধুন্ধুমার পরিস্থিতি, যার জেরে যে কর্মবিরতি, ফের যে খবর আসছে পাচ্ছি এই মুহূর্তে, ফের আক্রান্ত জুনিয়র চিকিৎসক। আরজিকর সাগর দত্তর পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজ, ফের আক্রান্ত জুনিয়র ডাক্তার, এমনটা অভিযোগ সামনে আসছে। আরজিকর হাসপাতাল সাগর দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল কলেজে সেখানে জুনিয়র চিকিৎসক আক্রান্ত হয়েছেন, এমনটাই অভিযোগ সামনে আসছে। ফোনে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, কি ঘটনা, কি অভিযোগ সামনে আসছে? পাকশাখা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা চিত্তরঞ্জন হাসপাতাল হিসেবে পরিচিত, সেই হাসপাতালে আজ ভোর রাতে সেখানেই একজন অভিযোগ যে একজন মদ্যপ রোগী এবং তার পরিবারের হাতে আক্রান্ত হয়েছেন জুনিয়র ডাক্তাররা। হাতে গভীর আঘাত নিয়ে এই রোগী আসে হাসপাতালের জরুরি বিভাগে, সার্জারি এমার্জেন্সিতে তিনি আসেন এবং সেই সময় হাতের ক্ষত গভীর হওয়ায় চিকিৎসকরা, ওখানকার যারা ইন্টার্নরা ছিলেন, তারা বলেন যে তাকে অপারেশন করতে হবে। কিন্তু রোগী এবং রোগীর পরিবারের দাবি সঙ্গে সঙ্গে ক্ষতস্থান বেঁধে দিতে হবে এবং তাকে ছেড়ে দিতে হবে। চিকিৎসকদের বক্তব্য ছিল এটা সম্ভব নয়। এরপরই গন্ডগোল শুরু হয় এবং হুমকি দেওয়ার অভিযোগ আসে এবং এমনকি হুমকি, অশ্রাব্য গালিগালাজ, প্রাণে মারার হুমকিও দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের। 5 জন ইন্টার্ন সেখানে ছিল এবং তাদের অভিযোগ যে ভেতরেই, হাসপাতালের ভেতরেই বেনিয়াপুকুর থানার পুলিশ ফাঁড়ি থাকলেও, আউটপোস্ট থাকলেও, পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা নিষ্ক্রিয় ছিল এবং এরপরই বেনিয়াপুকুর থানায় এফআইআর করা হয়, অভিযোগ করা হয় এই রোগী এবং রোগীর পরিবারের বিরুদ্ধে। তবে পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে যে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে গোটা বিষয়টা তদন্ত করে তারা ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে থাকো অভিজিৎ। আরজিকর সাগর দত্তের পর এবার ন্যাশনাল মেডিকেল রোগী ও তার পরিবারের বিরুদ্ধে মারধরের অভিযোগ, ফের আক্রান্ত জুনিয়র ডাক্তার। মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ জুনিয়র ডাক্তারদের, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমি আবারও কথা বলবো, অভিজিৎ রয়েছে সহকর্মী। অভিজিৎ, যেমনটা বলছিলে, পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যে মদ্যপ ব্যক্তি এলেন এবং তার পরিবার এইভাবে হুমকি দিল, আক্রান্ত হতে হলো জুনিয়র ডাক্তারকে, সব মিলিয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা কি ব্যবস্থা নিলেন? পুলিশ দুপক্ষের বক্তব্যই শুনছে এবং এই যে মদ্যপ রোগী, যার অভিযোগ যে মদ্যপ রোগী এবং তার পরিবার, তারা সম্ভবত স্থানীয় বাসিন্দাই, এমনটাই জানা যাচ্ছে। এবং বেনিয়াপুকুর থানা দ্রুত ঘটনা পর্যবেক্ষণ করে তারা আশ্বাস দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তারা একদিকে যেমন ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ গুলো দেখছে, সিসিটিভি ফুটেজ দেখছে, তেমন ভাবেই এই রোগী এবং রোগীর সঙ্গে আজে আত্মীয় পরিজন, এদের প্রত্যেককে চিহ্নিত করে গোটা বিষয়টাকেই তারা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে। অভিজিৎ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন কেন? পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যেহেতু যখন ঘটনাটি ঘটে ভোর রাতে, সেই সময় পুলিশ ফাঁড়ি ঘটনাস্থলে এবং পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ কর্মীরা এসেছিলেন, কিন্তু তারা কোনো রকম আটকানোর চেষ্টা করেননি বা সেই সময় রোগী বা রোগীর আত্মীয় পরিজনদের থেকে তারা আটকও করেননি। গোটা বিষয়টা তারা চুপচাপ রেখেছেন। এর বেশি এটা এই কারণেই জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে গোটা বিষয়টাই পুলিশ নিষ্ক্রিয় ছিল। যখন ঘটনা শুরু হয়েছে অভিজিৎ, যখন গন্ডগোল, হুমকি দেওয়া এইসব ঘটনা চলছিল, তখন পুলিশ সেখানে ছিল না, পরবর্তী সময় পুলিশ সেখানে পৌঁছায়, দেরি করে পৌঁছায়। খুব একটা দেরি হয়েছে এরকমটাও নয়, কারণ একদম সার্জারি এমার্জেন্সি ঠিক উল্টো দিকেই হচ্ছে আউটপোস্ট, পুলিশ ফাঁড়ি, বেনিয়াপুকুর থানার পুলিশ ফাঁড়ি। এবং সেই সময় 4 জন পুলিশ কর্মীও ছিলেন ঘটনাস্থলে। ঘটনা ঘটার মিনিট 5 থেকে 10 মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তারা গোটা বিষয়টাতে সেখানে কোন রকম আটকানোর চেষ্টা বা রোগীর আত্মীয় পরিজন যারা এই ঘটনাটা ঘটিয়েছে বলে অভিযোগ, তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে আটক করা, এরকম কোন রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলেই জুনিয়র ডাক্তারদের অভিযোগ। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকদের বক্তব্য এখানেই, যে চিকিৎসকদের বক্তব্য যে পর এরকম ঘটনা ঘটছে, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে এরকম ঘটনা ঘটছে এবং যেহেতু এখানেও মদ্যপ রোগী ছিল এবং রোগীর আত্মীয় পরিজনরা ছিল, তারাও বেশিরভাগই মদ্যপ অবস্থায় ছিলেন এবং যেখানে হাতে গভীর ক্ষতচিহ্ন, তারা এই ইন্টার্নরা যারা জুনিয়র ডাক্তার, তাদের বক্তব্য ছিল, তারা বলেছিলেন যে রোগীকে ভর্তি করে নিচ্ছেন এবং তার অপারেশনের প্রয়োজন রয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। কিন্তু রোগী এবং রোগীর আত্মীয় পরিজন তারা কেউই রাজি হননি। তাদের বক্তব্য ছিল
তৎক্ষণাৎ ড্রেসিং করে, হাতে ড্রেসিং করে রোগীকে তারা ছাড়িয়ে নিয়ে যাবেন, কিন্তু সেটাতে জুনিয়র ডাক্তাররা রাজি হননি। কারণ এটা নিয়ে পরবর্তীকালে অভিযোগ উঠতে পারে যে চিকিৎসার গাফিলতি, সেই কারণে তারা কোনোভাবেই রাজি হননি। তাদের বক্তব্য ছিল যে সকালবেলা সিনিয়র ডাক্তার এসে দেখে যদি অপারেশনের সিদ্ধান্ত তারা মনে করছিলেন যে অপারেশনের সিদ্ধান্ত সেটা সিনিয়র ডাক্তার পরবর্তীকালে এসে সিদ্ধান্ত নেবেন, ততক্ষণ পর্যন্ত তারা ভর্তি রাখতে চেয়েছিলেন। কিন্তু সেখান থেকেই গন্ডগোলের সূত্রপাত। রোগী এবং রোগীর আত্মীয়রা তারা রাজি হননি ভর্তি করতে, এবং তাদের বক্তব্য ছিল যে সঙ্গে সঙ্গে ড্রেসিং করে তা ছেড়ে দিতে হবে। এবং এই কারণেই তারা এই গন্ডগোল এবং জুনিয়র ডাক্তারদের অভিযোগ তাদেরকে অশ্রাব্য গালিগালাজ করা হয় এবং তাদেরকে প্রাণে মারারও হুমকি দেওয়া হয়। সেই কারণেই তারা বেনিয়াপুকুর থানায় এই বিষয়ে এফআইআর। গোটা ঘটনা নিরাপত্তার অভাবেই ভুগছেন চিকিৎসকরা। ধন্যবাদ।